খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহি আলাইহির প্রেম ভালোবাসা আপনার সন্তানের অন্তরে প্রবেশ করাতে হবে, ঠিক কিনা বলেন? খাজা চৌরভী তিনি কে? যিনি কোনো মাদ্রাসায় পড়েন, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আল্লাহু আকবার, কুরআন কারীম 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তিনি দরুদ শরীফের উপরে 30 পারা নিয়ে একটা কিতাব লিখেছেন যার নাম মজমুআয়ে সালাওয়াতে রাসূল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো মাদ্রাসায় পড়েন নাই, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। কারণ আল্লাহকে এমনভাবে রাজি করেছেন, এমন মুরাকাবা করেছেন, এবং মুশাহাদা করেছেন, এমনভাবে আল্লাহকে ডেকেছেন, দুনিয়া বাদ দিয়েছেন, সন্তান বাদ দিয়েছেন, সব কিছু বাদ দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য। আমরা যদি একমাত্র আল্লাহর জন্য ফানা হতে পারি, বাকা হতে পারি, তাহলে আমরাও সেই মাকামের হতে পারি। কথা বলেন ঠিক কিনা? খাজা চৌরভী তিনি এমন জাত, তিনি এমন জাত যার কথা গাছ পর্যন্ত শুনে। আর একটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন এক ওনার মুরিদ আসলেন, ওনাকে বলছেন, আয় আমার মুর্শিদে করিম, আয় আমার মুনিব, আমি তো হজে যাব। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাব? হজে যাব। তখন খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমার একটা আমানত আছে, আমার একটা পার্সেল আছে, এই পার্সেলটা অমুক জায়গায়, অমুক ব্যক্তি, অমুক চেহারা, অমুক কাপড়, অমুক জায়গায়, অমুক ঘরের মধ্যে। কোথায়? মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিকে এই পার্সেল, এই আমানত তুমি বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই বান্দা বলছে, ওই মুরিদ বলছে, আয় আমার মুর্শিদে করিম, আমার তো একটা খারাপ অভ্যাস আছে, আমার তো একটু আলসেমি আছে, আমি বেশি করে ঘুমাই, আমার বেশি বেশি করে ঘুম আসে, যদি আমি বেশি করে ঘুমাই চলে যাই, তাহলে আপনার হয়তো পার্সেলের কথা আমি ভুলে যেতে পারি। তখন খাজা চৌরভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, দাঁড়াও, তোমার ঘুম আমি আরেকজনকে জমা দিচ্ছি। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই। ওই বান্দাকে বলছেন খাজা চৌরভী রহমতুল্লাহি আলাইহি, তোমার ঘুম আমি আরেকজনকে জমা দিচ্ছি। তখন খাজা চৌরভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, এই তুত, পাশে একটা গাছ ছিল তুত গাছ। কি গাছ? তুত গাছ। এই তুত, ইধর আ, ইসকা নীंद मैं तुझे दे रहा हूं। এই বান্দার ঘুম আমি তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা চলে গেলেন হজ করার জন্য, হজ করে চলে আসলেন, বললেন, আই মুর্শিদে করিম, হজ করলাম, উমরা করলাম, সব করলাম, ঘুম তো আসে না। ঘুম চলে গেছে। ঘুম কোথায় হারিয়ে গেছে? আমার মুর্শিদে করিম খাজা চৌরভী রহমতুল্লাহ বলছেন, ঘুম আসবে কিভাবে? তোমার ঘুম তো আমি তুত গাছকে জমা দিয়েছি। তোমার ঘুম তো গাছ জমা নিয়েছে, তোমার ঘুম গাছে গিয়েছে, তুমি কোথায় ঘুম যাবে? তুমি তো খেদমত করতে গিয়েছো। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম খাজা চৌরভী রহমতুল্লাহি আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ।